নিফটি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে ধাক্কা খেয়ে নিফটি এসেছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেভেল। সেই লেভেলগুলো সম্পর্কে, তার ইম্পর্টেন্সগুলো সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি, এবং ভিডিওটা শুরু করার আগে একটি ডিসক্লেমার আপনাদেরকে দেওয়ারই থাকে যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়, কোনো রকম কল টিপস আপনাদেরকে আমি দিচ্ছি না, কোনো রকম বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না। এটা আমার নিজস্ব মতামত। আপনারা সেই সমস্ত মতামত শুনতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন নিজের মন অনুযায়ী। আমার কথা শুনে আপনি সিদ্ধান্ত নেবেন না, কারণ এই মার্কেটের যখন তখন মার্কেটটা ঘুরে যায়, বিভিন্ন সিচুয়েশন তৈরি হয়। সুতরাং আপনাকে সে মার্কেট সম্পর্কে ওয়াকিবল হয়ে থাকতে হবে। আমি কি কি কথা বললাম, সেই কথাগুলোকে প্রথমে হজম করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন, নিফটির মুভমেন্ট যদি আপনাকে বুঝতে হয়, তাহলে নিফটির মুভমেন্টের মধ্যে ইম্পর্টেন্স লেভেলসগুলোকে আপনাকে কিন্তু খোঁজ করতে হবে। ইম্পর্টেন্ট লেভেলস কোনগুলো রয়েছে, তার গুরুত্ব কতটা, কে 1 স্টার, কে 2 স্টার, কে 3 স্টার, এই যে গুরুত্ব অনুযায়ী আপনাকে বুঝতে হবে। নচেত খানিকক্ষণ পরপর কিন্তু আপনার একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স এঁকে দেওয়াটা ট্রেড করা নয়। আমি সেই জন্য আপনাদেরকে মাল্টিপল টাইম ফ্রেমে দেখাই। যারা প্রত্যেক মোমেন্টকে ক্যাচ করতে চাইবেন, তারা 5 মিনিট টাইম ফ্রেম দেখবেন, তার থেকে একটু 15 মিনিট, তার থেকে একটু 1 ঘন্টা, তার থেকে একটু হচ্ছে যে ডেইলি, তার থেকে যারা পজিশন ট্রেড করবেন উইকলি এবং মান্থলি। আমি পার্ট বাই পার্ট করি, যে যেমন প্লেয়ার সেরকম। কিন্তু মনে রাখবেন যে গুরুত্বপূর্ণ লেভেলস রয়েছে, সেই লেভেলসের ইম্পর্টেন্সটা বোঝার চেষ্টা করতে হবে। আমি বললাম যে মার্কেট যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং যে জায়গা থেকে ধাক্কা খেয়ে সে ফেরত এসেছে, এই দুটিই কিন্তু অত্যন্ত মারাত্মক জায়গা। নিফটিকে যদি উপরে যেতে হয়, তাহলে তার সামনে থাকা রেজিস্ট্যান্সগুলো, যেগুলো অত্যন্ত শক্তিশালী রেজিস্ট্যান্স, সেইগুলোকে অবশ্যই ভাঙতে হবে। কেন সেগুলো অত্যন্ত শক্তিশালী, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অ্যানালাইসিসের সাথে সাথে। তো চলুন, আজকে মার্কেট কি করলো, যেখানে দাঁড়িয়েছিল সেখানেই আছে। মাঝখানে একটা চেষ্টা করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট একটা হিউজ চেষ্টা করেছিল এবং সেখান থেকে ধাক্কা খেয়ে ফেরত এসছে। তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে ধাক্কা খেয়ে ফিরলো, এখানকার গুরুত্ব কী, এবং যে জায়গাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে সেটি কি কোনো খারাপ জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, বা সামনে যে রেজিস্ট্যান্স ছিল তাকে কি ভেদ করে কোনো জায়গাতে, অর্থাৎ আজকের মুভমেন্টে তার অ্যাচিভমেন্টস কি, সে কি কিছু অ্যাচিভ করতে পারলো, অর্থাৎ কোনো রেজিস্ট্যান্সকে ভেঙে কি উপরে দাঁড়াতে পারলো, বা কোনো হচ্ছে এমন কিছু অবস্থা হলো যে কোনো সাপোর্টকে ভেঙে নিচে এসেছে, তবেই তো আপনি একটা ইঙ্গিত খুঁজে পাবেন। তো আজকে মার্কেট দেখুন 284 থেকে 484, 200 পয়েন্টের মধ্যে সে ঘোরাফেরা করেছে। নিচের দিকে খুব নিচে সে যায়নি, 284 নিচে তাকে নামাতে পারেনি, আর 482 উপরে সে যায়নি, অর্থাৎ 500 কাছাকাছি ধাক্কা খেয়েছে। এর থেকেও আরও 80 পয়েন্ট, 70 পয়েন্ট দূরে একটি গুরুত্বপূর্ণ লেভেলস আছে, সে পর্যন্ত সে পৌঁছাতেই পারেনি, তার আগে সে ধাক্কা খেয়েছে। মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিছু বলার নেই, সাপোর্ট নিয়েছে। উইকলি ক্যান্ডেলে কিছুটা হলে পরে বলার রয়েছে, সেটা আপনি দেখুন যে উপরের যে গ্রিন আমাদের ব্লু লেভেল, সেখানে কিন্তু মার্কেট গিয়েছিল এবং ধাক্কা খেয়েছে। কেন খাবে না? কারণ সেখানে উইকলিতে চার্টে আমার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, যেহেতু প্রাইস এখানে, সুতরাং এটি রেজিস্ট্যান্স লেভেল এবং সেটি দেওয়া হয়েছে। তার গুরুত্বপূর্ণ কারণ আছে, এমনি এমনি তাকে আমি দিয়ে রাখিনি। আপনারা যদি দেখেন তাহলে তার গুরুত্ব রয়েছে এবং সেই জন্য সেটাকে আমরা দিয়ে রেখেছি। একদম অনেক দিনকার আগেকার গল্প অনুযায়ী দেখুন মার্ক করা রয়েছে এবং সেই অনুযায়ী এর লেভেলসের জন্ম হয়েছে এবং সেই লেভেলটাকে পরবর্তীকালে সে খুব সুন্দরভাবে মান্যতা দিয়েছে এবং আজকে যখন উপরের দিকে যাওয়ার কথা, সেখানে কিন্তু ধাক্কা খেয়েছে। এই লেভেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এবারে চলুন ডেলি ক্যান্ডেলে একটুখানি দেখি এবং বোঝার চেষ্টা করি। আমি মার্কেটটাকে, যদি আপনারা শিখতে চান, আমি একটু বড় করছি। এইভাবেই কিন্তু আপনি মার্কেটকে দেখুন, এইভাবেই দেখুন, ঘাবড়াবার কিছু নেই। আপনি তাকিয়ে দেখুন, আমি যে একটা সরু দাগ আপনারা দেখতে পাচ্ছেন, সেই দাগটাকে আমি অনুসরণ করে আজকের ক্লোজিং পয়েন্টটাকে ড্র করছি। আপনার কি এইটুকু আঁকাতে এটুকু বুঝতে পারলেন না যে এখানে একবার সাপোর্ট নিয়েছে, মার্কেট তার থেকে হায়ার লো তৈরি করেছে, হায়ার লো তৈরি করেছে, মার্কেট উপরের দিকে ধীরে ধীরে নিয়ে গেছে। কিন্তু যখন বড় প্লেয়াররা মার্কেটকে ফেলার চেষ্টা করেছিল, তখন কিন্তু এ বুক দিয়ে মার্কেটকে আঁকড়ে রেখেছে। আজ অর্থাৎ এই লেভেলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল, যেখান থেকে মার্কেট কিন্তু চটচট করে উপরের দিকে গেছে। যেখান থেকে যখন নিচে নামছিল, তখন কিন্তু এখানে প্রথম সাপোর্ট নিয়েছিল এবং তারপর দেখুন বাউন্স ব্যাক করেছে। সেটাকে ভেঙে যখন একবার নেমেছিল, অনেক দূর নেমেছিল, সেখান থেকে যখন সে ট্রাই করছে, তার উপরের খানিকটা রেঞ্জ পর্যন্ত সক্ষম হয়েছিল, কিন্তু নিচের দিকে নামিয়েছে।
আবার চেষ্টা করেছে, আবার ধাক্কা খেয়েছে। কিন্তু এখানে যেটা মজার ব্যাপার, এ যতটা শক্তিশালী হয়েছিল এ ততটা শক্তিশালী হয়নি, এবং এ তার থেকে কতটা শক্তিশালী হবে আমরা জানি না, বা আদৌ হবে কিনা আমরা জানি না। কিন্তু কেন এটা ইম্পর্টেন্ট লেভেলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটি গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে। অতীতেও সে গুরুত্ব দেখিয়েছে এই জায়গাটাকে ঘিরে, এবং এই জায়গাটাকে ঘিরে মার্কেট কিন্তু বারবার ঘোরাফেরা করেছে। এবং তার উপরে যদি আরেকটু পয়েন্টকে আমরা ধরে নিই, তাহলে পরে কিন্তু 24,500-র আশেপাশে আমরা একটা জোনকে পাচ্ছি এবং একটা আমরা লেভেলকে পাচ্ছি। তো সেই জিনিসটাকে বুঝবার জন্য যদি উপরের দিকে যায়, কেন 482তেই ধাক্কা খেলে, এবার আমি একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কি করলাম, দেখুন আমি যদি এখানে আমাদের লেভেলসগুলোকে দেখি, তাহলে আপনি অনায়াসেই দেখতে পাবেন এই লেভেলসগুলোকে। সেখানে তাকিয়ে দেখুন যে মার্কেট কি করেছে। মার্কেট এখান থেকে উপর থেকে গিয়ে এখানে ওপেন হয়েছিল, উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, নিচে এসে ক্লোজ করেছে। এই দুটো ক্যান্ডেলকে দেখার চেষ্টা করুন। দেখুন আগের দিনের যে ক্লোজ, তার ঠিক সামান্য নিচে হলে পরে কিন্তু ক্লোজ করেছে, যার জন্য 4.6 পয়েন্টের একটা ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আগের দিন ক্লোজ যেখানে করেছিল, বায়াসরা যে পর্যন্ত মার্কেটকে তুলে রেখেছিল, কিছুটা হলে পরেও তার নিচে অবধি এসে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ঠিক এই জায়গাটাতেই ধাক্কা খেলো কেন? আমাদের এখানে তো লেভেলস আছে, কিন্তু তার আগে আমরা যদি একটা দাগ টেনে দিই, অতীতে দেখতে চাই যে অতীতে কি ধরনের ঘটনা এখানে ঘটেছিল। তাকিয়ে দেখুন তো, এখানে একবার ড্রপ খেয়েছিল এবং মার্কেট ওপরে খুলেছিল, নিচে থেকে নেমে সাপোর্ট নিয়ে তার পরের দিনে কি করেছে, মার্কেটে গ্যাপ ডাউন করেছে এবং মার্কেটকে নিচে খুলেছিল এই লেভেলসে, যার জন্য সে কিন্তু পেরোতে পারেনি, মার্কেটকে নিচে নেমে এসছে এবং তারপরে নিচে ট্রেন্ড হয়েছে। তাহলে এই লেভেলটা কিন্তু আজকে যে লেভেলটা, তাকিয়ে দেখুন যেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেটটা বড় গ্যাপ ডাউন হয়েছে, মার্কেট কিন্তু সেই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে। আর ধাক্কা খেয়েছে কোথায়? না, ধাক্কা খাবার জায়গাতেই। তাকিয়ে দেখুন কোন জায়গাতে সে ক্লোজ করে উপরের দিকে যেতে পারেন, সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি আরও উপরের দিকে যাই, তাহলে আপনি আরও গুরুত্বপূর্ণ লেভেল সেখানে দেখতে পাবেন। তাকিয়ে দেখুন, এখানে তার ঠিক নিচে আসার সঙ্গে সঙ্গেই একটা জোন কল্পনা করতে হয়, দাগ দিয়ে দেখাচ্ছি, কিন্তু একটা জোন দিয়ে সেখান থেকে মার্কেট উপরে উঠেছে, সাপোর্ট নিয়েছে, কাছাকাছি সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, ধাক্কা খেয়েছে, সাপোর্ট নিয়েছে, ধাক্কা খেয়েছে। অর্থাৎ এখানে আমার কিন্তু একটা জোন যদি কল্পনা করি, সেই জোনেই কিন্তু মার্কেট এসে দাঁড়িয়ে রয়েছে। তাহলে কোথায় ধাক্কা খেলো এবং কোনখানে এসে ক্লোজ হলো, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এখানে উপরের দিকে যাওয়ার সময় এখানে ধাক্কা খাওয়ারই কথা। এটা কিন্তু ডেলি টাইম ফ্রেমে। আমরা আরও ছোট টাইম ফ্রেমে যখন যাব, আরও নিখুঁতভাবে আপনি দেখতে পাবেন যে মার্কেট এখানে ধাক্কা নেওয়ারই কথা। কিন্তু এখান থেকে কেন ক্রুশিয়াল, দেখুন এখানে একটা বিরাট গ্যাপ ডাউন আছে, এখানে একটা পুরো গ্যাপ ডাউন আছে, যেখান থেকে মার্কেট কিন্তু অনেকখানি পড়ে গেছিল। তো মার্কেট বলা যায় না, মার্কেট কি এই রকম জায়গাতে এটাকে পূর্ণ করে দিয়েছে, এই গ্যাপটাকে পূর্ণ আগেও করেছে, এবার করেছে। এবার কি আপনার মনে হচ্ছে যে মার্কেট এর উপরে খুলে দন্দন করে উপরে উঠবে? যদি এর উপরে খোলে এবং এটাকে লাইনটাকে সে মেনটেন করার চেষ্টা করে, তবেই কিন্তু আপনি উপরের দিকের ভাবনা চিন্তা করবেন। আর যদি মার্কেট কোনোভাবে এখানে খোলে, তাহলে পরে আপনার সেই কি ধরনের একটা ক্যান্ডেলের প্যাটার্নের নাম টাম বিভিন্ন রকম আছে, যেখান থেকে এরকম ধরনের একটা ডোজি, তারপর আবার একটা ক্যান্ডেল, এই সেটিংটাকে কি বলে আপনারা যদি কমেন্টস করেন তাহলে করতে পারেন। তো সেই রকম ধরনের একটা ক্যান্ডেল তৈরি করে মার্কেট নিচে চলেও আসতে পারে। আমরা জানি না কিভাবে খুলবে, কোথায় খুলবে। আমরা লেভেলের গুরুত্বটাকে আপনাকে দেখালাম এবং কেন সেখানে দাঁড়াচ্ছে, কেন সেখানে বোঝাচ্ছে, সেটাকেও আমরা দেখলাম। এই বিষয়টাই আরও একটু স্পষ্ট আমরা দেখতে পাবো, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস করে দিয়ে গেছে। আমি যদি আপনাদেরকে ইন্ডিকেটরের লেভেলসগুলোকে দেখাই, তাহলে দেখবেন যে 5 নাম্বার যে আমাদের কাছে লেভেলস ছিল, সেটাকে অন্তত পক্ষে সে কি করেছে, মান্যতা দিয়েছে আজকে। কাল দেবে কি দেবে না আমরা জানি না। অর্থাৎ 24,309 যতক্ষণ পর্যন্ত টিকে আছে, ততক্ষণ পর্যন্ত ভালো আপনার সাপোর্ট নেবে। যদি তার বাই চান্স নিচে খোলে এবং এখানে রেজিস্ট্যান্স ফেস করে, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে। নিচের দিকে এলে পরেও তার কিন্তু সাপোর্টের জায়গা কিন্তু এইটা প্রাইমারিলি সাপোর্ট দেবে এবং সেটাকে ভেঙে গেলে নিচের দিকে যাবে। তাহলে আমার কাছে স্পষ্ট হলো। আপনি চলে আসুন এবার 1 ঘন্টায় টাইম ফ্রেমে। 1 ঘন্টায় টাইম ফ্রেমে দেখুন মার্কেট খুব দ্রুত গতিতে এখান থেকে একবার চেষ্টা করেছিল উপর দিকে যাবার, এবং তারপর মার্কেট আবার নিচে আসে। এই ধরনের চরিত্র আপনি যদি দেখেন, যেই দুটো লেভেলসের মধ্যেও কিন্তু আপনি দেখতে পাবেন
আমি সেটা আগের দিন যেহেতু ব্যাখ্যা করেছি, একই রকম জিনিস আমি আপনাকে ব্যাখ্যা করছি না। কিন্তু দেখুন এখান থেকে একটা চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টাটা নামিয়েছে। কেন নামিয়েছে? একই রকম জায়গা থেকে দেখুন মার্কেট কেমনভাবে নেমেছিল। একই রকম জায়গা থেকে মার্কেট এইভাবেই নেমে যেতে পারে। এই জন্য আমি বললাম যে অত্যন্ত ক্রুশিয়াল এবং অত্যন্ত জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। অন্ততপক্ষে নিচে যখন ক্লোজ করেছে কিন্তু 15 মিনিটে, এদিন তো সাপোর্টও নিয়েছিল, তারপরেও কিন্তু নিচে নামিয়েছে। আজকে অন্ততপক্ষে সাপোর্ট শেষ পর্যন্ত নিয়েছে বলছি, কিন্তু 1 ঘন্টার টাইম ফ্রেমের শেষ ক্যান্ডেলটা হচ্ছে 15 মিনিটে। সাপোর্ট নিয়েছি আমরা তবুও বলবো, কিন্তু পূর্ণ মাত্রাতে যে সাপোর্ট নিয়েছে তা কিন্তু নয়। সেটাই দেখার যে এই অঞ্চলকে সে সাপোর্ট নেয় কিনা উপরের থেকে, না এবং তারপর উপরের দিকে চলে কিনা, এবং তার জন্য কি করতে হবে, আপনাকে লেভেলসগুলোকে ড্র করে রাখতে হবে এবং মার্কেট যখন খুলছে নিচের দিকে নামছে তখন দেখতে হবে যে কোথায় সাপোর্ট নিচ্ছে বা সাপোর্ট নিচ্ছে না। দুপাশ হচ্ছে না, এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, সেটা আপনি দেখবেন। কিন্তু নিশ্চিন্তে আপনি যে এই জোনটা রয়েছে অর্থাৎ 24,440-এর মতো, এই জোনটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স জোন হবে। 400 থেকে 440 রেজিস্ট্যান্স জোন হবে, এতে কোনো সন্দেহ নেই। চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে এক্স্যাক্টলি উপরে কেন ধাক্কা খেয়েছে তার লেভেলস আপনারা পাবেন, কারণ আরও নিখুঁতভাবে যারা অপশন ট্রেডিং করছেন তাদের জন্য আরও ছোটো ছোটো লেভেলসের প্রয়োজন আছে। সেই ছোটো ছোটো লেভেলস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 7 তারিখে মার্কেট নিচে উপরে নিচে উপরে নিচে করতে 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 উপরে দারুণভাবে করলো। আপনি কিভাবে ট্রেড করতেন? একটা দুটো উইংস যখনই পেয়ে গেলেন, ওই সুইং যখন পেলেন, তো সেটাকে দিয়ে ট্রেন্ড লাইন আঁকতে পারতেন। ট্রেন্ড লাইনকে যখন ক্রস করলো তখন উপরের দিকে যেমনভাবে আপনি আগের দিনেও আমরা দেখিয়েছিলাম যেখান থেকে মুভ হয়েছে, একই রকমভাবে সেই ট্রেন্ড লাইনে আজকেও কিন্তু মুভ হলো। আপনি ব্রেকডাউন, রিটেস্ট এবং তারপর উপরের দিকে মুভমেন্ট হলো। উপরে যদি আমার রেজিস্ট্যান্স থেকে থাকে 24,475-এ, তাহলে আমি কি করব? ধাক্কা তো খেতেই হবে, এবং ধাক্কা আমাদের খেয়েছে এবং আমরা বুঝেছি। আমরা যদি পরিবর্তিত লেভেলসগুলোকে দেখার চেষ্টা করি তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে এটি হচ্ছে মার্কেটের লেভেলস। মার্কেট যখন নিচের দিকে এসেছিল তখন প্রথম প্রবাবল রিভার্সাল জোন থেকেই মার্কেট উপরের দিকে ঘুরেছে, এবং ঘুরবার সময় দেখুন প্রত্যেকটা জোনকে, প্রত্যেকটা জায়গাকে সে মেনটেন করেছে। যখন যখন একটি লেভেলকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, তারপরে লেভেলকে টাচ করেছে এবং নিচের দিকেও বা উপরের দিকেও সেম কাজ করেছে। সুতরাং আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের পরিবর্তিত লেভেলসেও কিন্তু আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এখানে আত্মা ইন্ডিকেটরটা একবার ব্যবহার করি তাহলে আপনি দেখতে পাবেন যে এইভাবে কিন্তু আপনি কিছু ট্রেন্ড লাইনকে এঁকে রেখে দিতে পারেন। দেখুন এদিকেও কিন্তু আপনি ট্রেড করতে পারতেন। আমি যেমন আপনাকে দেখালাম যে এইভাবে ওঠার পর রিটেস্ট হয়েছে এবং তারপর মার্কেট উপরের দিকে গেছে। নিচের দিকে যখন মার্কেট পড়ছিল তখন এই সুইংটার যখন ব্রেক করলো এবং রিটেস্ট করলো, আপনি কিন্তু সেখান থেকে একটা নেগেটিভ ট্রেড নিতে পারতেন। সুতরাং একটু ওয়েট করুন, কারণ প্রথমে এখন বারবার দেখুন একটা ধরনের খেলা চলছে। আপনি ভাবছেন নিচে যাচ্ছে তো উপরে যাচ্ছে, আপনি ভাবছেন উপরে যাচ্ছে তো নিচে যাচ্ছে, আপনি ভাবলেন যে এবার বোধহয় উপরে যাবে, সুতরাং খানিকটা যদি নিচে নামিয়ে দিল, আপনার যখন ভয় পেলেন তখন আবার উপরে উঠে গেল। সুতরাং একটুখানি মার্কেটকে সময় দিন, এদের চালাকিতে ভুলবেন না। প্রয়োজন হলে প্রথমটাকে বাদ দিয়ে দেন বেশ কিছু সময়, যতক্ষণ পর্যন্ত না আপনি একটা ক্লিয়ার কাট ট্রেন্ড পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেখানে যাবেন না, এবং সেটাই হচ্ছে ভালো আপনার অপশন ট্রেডিং করার ক্ষেত্রে। তাহলে 15 মিনিটে মোটামুটিভাবে আমরা দেখলাম। আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে 5 মিনিটে আমরা দেখতে পাবো যে সেখানেও আমরা কি করেছি, একই রকমভাবে 15 মিনিটের ট্রেন্ড লাইন এবং রিটেস্ট এবং তারপর মুভমেন্ট পেতে পারি। এখানে কিন্তু কোনো লেভেলস নেই যেমন করে এখানে, কিন্তু আপনি যদি এখানে আমাদের পরিবর্তিত লেভেলসগুলোকে দিতেন তাহলে পাবেন, কারণ এখানে কিছু করার নেই। এখানেও দেখুন যে জায়গা থেকে মার্কেট ঘুরবে পরের দিক থেকে 5 মিনিট টাইম ফ্রেমে সেখানে এক্স্যাক্টলি টাচ করেছে এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে এসেছে, কারণ প্রথম প্রবাবল রিভার্সাল জোন এটা এবং সেখানে কাজ করেছে। আমরা যদি এখানে সিগন্যালস ইন্ডিকেটরকে দিই তাহলে প্রথমেই আমরা ক্লিয়ার কাট 3-4টে, প্রথমে আমাদের কি হয়েছিল না, এই গ্রিন সিগন্যালে মার্কেট কি করেছিল, আমাকে শর্ট সিগন্যাল দিল, কিন্তু শর্ট সিগন্যাল দিলেও মার্কেট কিন্তু শর্ট হয়নি। তো সেটা সত্যিকারের হয়েছে কি হয়নি সেটা জানার জন্য আমি কি করছি আপনারা দেখতে পাবেন। তাহলে আপনাদের মধ্যে একটা ভরসার জায়গা তৈরি হবে। এই দেখুন এটি লাস্ট মোমেন্টে আপনাকে একটা সেল দিয়েছে, লাস্ট মোমেন্টে একটা সেল দিয়ে আপনাকে জানিয়ে দিয়েছে। তো সেল যে মার্কেটে শর্ট মার্কেট হয়েছে, আপনাকে শর্ট করতে বলেছে কোন মার্কেটের ওপরে,
24,316 নিচে গেলে তবে শর্ট করবেন। কিন্তু মার্কেট যেখানে দাঁড়িয়ে রয়েছে শর্ট, সেখানে কি আপনাকে শর্টের কোনো সিগন্যাল আপনি পেলেন? আপনি পেলেন না। আপনি চালু করলেন, আপনি দেখুন তো যে আপনার কাছে মার্কেট দেন দেয়ার দেখুন মার্কেট একটা শর্ট রেঞ্জের কাছাকাছি গেছে, কিন্তু তার নিচে কি ক্লোজ করেছে? আপনি যদি ভুল করে ট্রেডটা নিয়েও নেন, তাহলে পরেও আপনি কি দেখবেন? আপনি টার্গেট কিন্তু টাচ করে যাবে এবং তারপর আপনি চলতে থাকুক। দেখুন মার্কেট কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর কোনো জায়গাতে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, কিন্তু কোনো জায়গাতে কি আপনাকে এর নিচে ক্লোজ হয়েছে যে আপনি শর্ট নেবেন? নেবেন না। তার পরিবর্তে এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই লেভেলগুলোকে একের পর এক দেখুন কাজ করছে। এখানে কেবল আর কেবলমাত্র 4-5 লেভেল পর্যন্ত আছে। সুতরাং একটা লেভেল থেকে আরেকটা লেভেল পর্যন্ত আপনি এখানে ট্রেড করতে পারেন। আচ্ছা, খানিকক্ষণ পর যখন আপনাকে দেখুন মার্কেট কিন্তু ঘুরে আসছে। কেন? এই শর্ট সিগন্যালের কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি। ঘটেছে কি? শর্ট সিগন্যাল মানে হচ্ছে মার্কেটকে নিচে আসতে হবে, অর্থাৎ সেল অন রাইজ কিন্তু আপনি করতে পারবেন। যত উপরে পাবেন তত আপনার সুবিধা, আপনি সেল অন রাইজ করতে পারতেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে মার্কেটে দেখুন আবার চেষ্টা করছে, আবার দেখুন দেখতে পাচ্ছেন এই খ্যাপামোটা এরা কিন্তু করে চলেছে এবং সেটি কিন্তু আপনাকে কোনো জায়গাতে একটু বাই সিগন্যাল দেয়নি। নিচের দিকে যখন আসছে তখন দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, এই লেভেলের নিচে কোনো জায়গাতে ক্লোজ করেনি। তাহলে আপনি প্রথমেই বুঝতে পারছেন যে আজকে কিন্তু চালাকি করবে, ট্র্যাপ করবে, উপরের দিকে নিয়ে যাবে, যাওয়ার মনে হবে কিন্তু যাবে না। এভাবে চলতে চলতে একটা সময় ক্লিয়ার কাট হয়তো বাই সিগন্যাল দেবে। দেখি আমরা কখন বাই সিগন্যাল দেয়। চলুক, দেখুন লেভেলসগুলোকে মেনটেন করছে, সেই লেভেল অনুযায়ী আমরা ট্রেড করতে পারতেন। এগুলো প্রত্যেকটা লেভেল অনুযায়ী দেখুন নিচে যখন ক্লোজ করছে তখন কিন্তু আপনাকে কোন লেভেল দিচ্ছে, একটা লেভেল থেকে আরেকটা লেভেল, এই যে দুটো মিলিয়ে জোন এখানে কিন্তু টার্গেট টাচ করেছে। আবার একটা লেভেল থেকে আরেকটা লেভেল, একটা লেভেল থেকে আরেকটা লেভেল, একটা লেভেল থেকে আরেকটা লেভেল, এইভাবে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে পরপর গুরুত্বপূর্ণ। যখন শেষ পর্যন্ত এই লেভেলসে আসবে তবেই কিন্তু আপনার মনে একটা বিশ্বাস তৈরি হবে যে না লেভেলগুলো কাজ হয়। তাকিয়ে দেখুন তারপরে যখন আপনাকে লাইভ মার্কেটে দিল, আরও দিল, তখন আপনি কি পেলেন? তখন দেখুন এই লেভেলের নিচে যখন এবার আসতে শুরু করছে, ধাক্কা খাচ্ছে, আপনি কোন জায়গা থেকে ঘুরছে? 3-4 লেভেল, এই দুটো মিলিয়ে জোন, এর নিচে কি ক্লোজ হয়েছে যে আপনি নিচের ট্রেড নেবেন? মার্কেট আবার এখান থেকে উদ্ধার পেতে লাগলো। বাই সিগন্যাল আপনাকে দেয়নি, কিন্তু আপনাকে তাকিয়ে দেখুন জায়গা থেকে গেছে। এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে রেজিস্ট্যান্স লেভেল, ধাক্কা খেয়েছে, একটা লেভেল থেকে একটা লেভেলে যাবে না, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করবে পরিষ্কারভাবে। যদি এইখানে প্রথম আপনাকে লং সিগন্যাল দিল, লং কিন্তু করতে হবে কত? 24,371-এর উপরে। আপনি তাকিয়ে দেখুন যে 24,371-এর উপরে যাচ্ছে কি যাচ্ছে না। ক্লোজ করলো, ক্লোজ করে দেখুন দেন অ্যান্ড দেয়ার, এই যে আপনাকে কি দেখালো, ক্লোজ করে কি এখানে টাচ হয়েছে? উত্তর হচ্ছে নো। তাহলে এই যে ডিউ রয়েছে, তাহলে নিচের দিকে যুগে এসেছে, আপনাকে লং সিগন্যাল দিয়েছে, তার মানে বাই অন ডিপস মার্কেট। তাহলে যত ডিপে পাবেন আপনি নেবেন। এটার নাম কি গো? S1, মানে সাপোর্ট। এই লেভেল থেকে সাপোর্ট নিতে পারে, এই লেভেল থেকে সাপোর্ট নিতে পারে, এই লেভেল, যেমন আগে দেখেছি এই লেভেলগুলো রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে নামবে মার্কেট। তাহলে এটা ছিল সেল অন রাইজ, এখানে বাই অন ডিপস। তাহলে মার্কেট বাই দেওয়ার পর যখন নিচের দিকে আসছে, আপনি এখানে হতে পারে, এখানেও বাই করতে পারেন যদি আসে মার্কেট। তাহলে আপনি বাই করলেন এবং দেন দিয়ে আপনার দেখুন টার্গেট হিট করেছে মোটামুটিভাবে 6-7 লেভেলের কাছে। কারণ 6-7 লেভেলের কাছেই কিন্তু আমার কাছে কি রয়েছে, 6-7 লেভেলের কাছেই কিন্তু আমার আরও টার্গেটস রয়েছে, 5 আছে, তাকিয়ে দেখুন। আমি অন করে দিই 3-4, এই 5, 5-এ ইন্টারমিডিয়েটস লেভেলে, সুতরাং তার উপরে তো ক্লোজ হয়নি, পরের দিকে গেল টানা ফ্লোতে, যদি বেরিয়ে গেল, তাহলে 5 থেকে রিভার্স হতে পারে, 6 থেকে রিভার্স হতে পারে, প্রবাবলি রিভার্সের জন্য, এবং সেটা আপনার কি করলো? রিভার্স করলো মার্কেটটা, দেখুন সেখান থেকে। চলুন এবং তাকিয়ে দেখুন কোন জায়গাতে থামছে, থামার জায়গাগুলোকে দেখুন, কারণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে আবার দেখুন শর্ট সিগন্যালের নিচে এসেছে। শর্ট সিগন্যাল যখন জেনারেট হয়েছে, এটি কি শর্টের নিচে গেল না? নিচে গেল, তাহলে নিচে গেলে পরে আপনার একটা লেভেল 3-4 লেভেল পর্যন্ত কত দূর মার্কেট যাবে কেউ জানে না, কিন্তু লেভেল একটা থেকে আর একটা লেভেল অবধি আপনি কিন্তু পাবেন। আপনার সেটা বাস্তব অভিজ্ঞতা থেকে এবং ফ্লোটা দেখে আপনাকে বুঝতে হবে। তাকিয়ে দেখুন 3-4 লেভেল পর্যন্ত আবার দিয়ে দিল। এই যখন উপরের দিকেও যাচ্ছিল, ধাক্কা কোথায় খেলো? একদম এখানে। এই লেভেলটা কখন তৈরি হয়েছে? এই যখন লেভেল দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে জন্ম হয়ে গেছে এই লেভেলের, এবং একদম দেখুন নিখুঁত লেভেল, এবং এখন দেখুন একদম নিখুঁত লেভেল আবার উপরের দিকে যাচ্ছে। সুতরাং আপনার এইগুলোকে স্টাডি করার প্রয়োজন আছে, যারা ব্যবহার করেন,
যারা ব্যবহার করবেন বলে ভাবছেন তারা ভাবনা চিন্তা করুন এবং তাকিয়ে দেখুন এখানে আপনার লেভেলগুলো কাজ করছে না কাজ করছে না। এক্স্যাক্টলি আপনি প্রত্যেকটা লেভেলকে কাজ করতে দেখবেন। দেখুন এখানে আপনাকে দিয়েছে শর্ট জেনেন দেয়ার, আপনি দেখুন প্রত্যেকটা লেভেলকে কাজ পাবেন। আচ্ছা ভালো করে তাকিয়ে দেখুন এখানে এটা ক্লোজ করেছিল না করেনি? ক্লোজ করেছিল। শর্ট সিগন্যালের মধ্যে রয়েছে, তাহলে তো আমার ডিউ আছে। মার্কেটটা কোথায় গেল? দেখুন উপর দিকে গেল, এখানে ধাক্কা খেলো, মার্কেট নিচে চলে এলো। কারণ মার্কেটের স্ট্রাকচার তো এইভাবেই যায়। তাহলে মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। যখন সেল অন রাইজ, তাহলে রাইজের কোন জায়গাতে? টপ থেকে আপনি সেল করতে পারতেন, এই লেভেল দুটো থেকে সেল করলেন। নিচে যখন এলো আমি কি বলেছি? 5 এবং 6 হচ্ছে প্রবাবল রিভার্সাল জোন। দেখুন প্রবাবল রিভার্সাল জোনে যখন এসেছে তখন সেখান থেকে মার্কেট দ্রুত হচ্ছে। এই লেভেলকে ক্রস করেছে, তাহলে নেক্সট লেভেলকে পেরোবে তবে তো পরের লেভেল, না পেরলে এখানেই ধাক্কা খেয়ে দাঁড়াবে। সুতরাং সেটাই আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন। পরপর আমরা সেইভাবে কাজ করছি এবং মার্কেট এখানে দাঁড়িয়ে রয়েছে, পেরোতে পারেনি। তাহলে মার্কেট যদি কালকে নতুন সিগন্যাল না দেয়, তাহলে 5 মিনিট টাইম ফ্রেমে যারা কাজ করবেন বলে মনে করছেন তাদের কাছে লেভেলগুলো গুরুত্বপূর্ণ। জানি না কাল যখন আপনারা মার্কেট দেখবেন এটা আদৌ শর্ট সিগন্যাল না থেকে বাই সিগন্যাল হবে, এটা লং সিগন্যাল হবে, আমি জানি না। কিন্তু যদি মার্কেট আশেপাশে কোথাও খোলে তাহলে পরে আপনি এই লেভেলগুলোকে মনে রাখুন, ড্র করে রাখুন এবং তারপরে তার নাচন দেখবেন এবং লেভেলগুলোর বিউটিটা দেখবেন। যেটাই আপনি ব্যবহার করুন না কেন সেটাই আপনাকে বিউটিফুল একটা ট্রেড করতে সাহায্য করবে এবং এই লেভেলগুলো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে মার্কেট চলার সঙ্গে সঙ্গে। আমরা যদি ওপেন ইন্টারেস্টে দেখি তাহলে পরিষ্কার দেখব 24-এ একটা হিউজ রেজিস্ট্যান্স হয়েছে, অর্থাৎ 24,400-তে হিউজ রেজিস্ট্যান্স আছে, প্রায় ডবল, এবং সেই জন্যই মার্কেট কিন্তু তার উপরে আজকে গেল না। চেষ্টা তো করেছিল রেজিস্ট্যান্স সাপোর্ট দেওয়ার জন্য 22,000, কিন্তু রেজিস্ট্যান্স 41,000 আছে এবং সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে। নিচের দিক থেকে কল রাইটাররা পালিয়ে যাচ্ছেন, অর্থাৎ তারা মনে করছেন যে মার্কেট কিন্তু একটা স্ট্রং জায়গাতে রয়েছে এবং তারা হয়তো এর নিচে আসবে না, অর্থাৎ 24,200 নিচে বা 250 নিচে মার্কেট আসবে না বলে তারা কিন্তু পালিয়ে গেছেন। এবং আজকে বৃহস্পতিবার, শুক্রবার দিন আমাদের জন্য মার্কেট রয়েছে এবং শেষ পর্যন্ত আমাদেরকে বলছে যে মার্কেট কিন্তু শেষ হতে পারে 24,300 থেকে 24,406 পরিবর্তিত, অর্থাৎ মার্কেট কিন্তু একটু উপরের দিকে থাকবে বলে এনারা মনে করছেন এবং সেই জন্যই এই কল রাইটাররা কিন্তু কিছুটা হলে পরেও কি হচ্ছে না, তারা পালিয়েছে, প্রভাব পড়েছে। উপরের দিকে তাকিয়ে দেখুন 500 জায়গাতে কিন্তু একটা 24,400-তে যেমন স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে, রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, তার উপরে কিন্তু আরও বেশি রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, অর্থাৎ নিচের দিকে কিন্তু প্রচুর সাপোর্ট আছে তা না। যদি এই ডেটাটা দেখেন এটি হচ্ছে 24,500, 24,500-তে দেখুন পুট রাইটাররা পালিয়েছেন, অর্থাৎ কিছু পুট রাইটার ভাবছেন যে 24,500 পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো না মার্কেটকে। সুতরাং অত উঁচুর পুট বিক্রি করে লাভ নেই। মার্কেট যদি তার মধ্যে কোনো জায়গাতে ক্লোজ হয়, অর্থাৎ 24,400 থেকে 24,500-র মধ্যে ক্লোজ হয়, তাহলে আমার 12টা বেজে যাবে। সুতরাং সে ভয় পেয়ে পালিয়েছে। সুতরাং এই ডেটা অনেক কিছু বলছে, আপনারা ডেটা রিড করতে শিখুন। আমি এগুলোকে লাইভ মার্কেটেই দেখতে হয় এবং প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন দেখে শুনে বিবেচনা করতে হয়। তো যাই হোক, আজকের আমাদের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। এবং 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখলেন, আমি এখানে খালি একটি কথা আপনাদেরকে বলে দিই। আপনারা 5 মিনিট টাইম ফ্রেমে এই জায়গাটাতে একটা সাপোর্ট ড্র করে রেখে দিন এবং দেখুন যে এই সাপোর্টটাকে ভাঙছে না। যদি ভেঙে দেয়, এটির সঙ্গে এই পয়েন্টকে যোগ করে আপনি কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রেখে দিতে পারেন, অর্থাৎ ট্রেন্ড লাইনকে এঁকে রেখে দিন। মার্কেট যদি বাই চান্স এটাকে ভাঙে তাহলে এই লেভেল পর্যন্ত আসতে পারে, এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং এটি সাপোর্ট, এই যে জায়গা, এই জায়গা থেকে যে মুভটা এসেছিল, সুতরাং এই জায়গাটা থেকে সে কিন্তু আবার একটা প্রচেষ্টা করবে যদি নিচের দিকে আসে। আর যদি নিচেই খোলে সেক্ষেত্রে আমার কিছু করণীয় নেই, আপনারও কিছু করণীয় নেই। সেক্ষেত্রে আমরা দেখব যে উপরের দিকে যদি যায় তাহলে কিন্তু তখন রেজিস্ট্যান্স হবে এবং এখান থেকে নিচে আসার চেষ্টা করবে। সুতরাং মার্কেটকে আপনি দেখুন, মার্কেটকে বুঝুন আর এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রেখে দিন। যদি মার্কেট উপরের দিকে খোলে তাহলে এ আপনাকে সাপোর্ট দেবে, যদি নিচের দিকে আসে, যতবার নিচের দিকে আসবে সে কিন্তু প্রত্যেকবারই কিন্তু বাই, যতক্ষণ না ক্রস করে নিচে নামবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ট্রেড করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। আজকে ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের প্রত্যেকের সফলতা কামনা করছি।